হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাই ওকে। দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি হইলো, ওই যে কাস্টমার যে প্রিফিক্স গুলো আমরা যে একটা রাউটিং টেবিলে পাচ্ছিলাম, এটা আমরা কি করতে পারছি, সলভ করতে পারছি। এখন একই প্রিফিক্স অর্থাৎ একই রাউট আমার পাঁচটা পেয়ারিং দিয়ে আমার রাউটার আসছে, বাট এটা কি আসছে, সেপারেটলি আসছে। হ্যাঁ, প্রত্যেকটাই উইন হয়েছে এবং প্রত্যেকটা রাউটিং টেবিল আলাদা। এটা আমরা ইন্টারনেটের জন্য রাখছি। এটা নিক্স, এটা জিসি, এটা এফএনএ, এটা কি সিডিএম। তাহলে আমার কাস্টমারের রাউটটা রিসিভ করতে গেলে আমার যে চ্যালেঞ্জটা ছিল সেটা আমরা ওভারকাম করে ফেলছি। কিসের মাধ্যমে? বিআরএফ এর মাধ্যমে এটা আলাদা করে। ওকে, ফাইন। তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে আমাদের যে কাস্টমার, আমরা এই সময় কাস্টমার থেকে চেক করতেছিলাম যে আমি কয়টা রাউট রিসিভ করতেছিলাম, মনে আছে? সবগুলো পেয়ারিং এ 21টা করে মোটামুটি। 21টা নাকি 23টা করে, রাইট? 23টা করে, হ্যাঁ হ্যাঁ। এখন একটাতে আছে, বাকিগুলোতে নাই। এটা কি কেউ আনসার করতে পারবেন? কেউ ব্যাখ্যা করতে পারবেন কেন নাই? আমরা তো রাউট ফিল্টার নিয়ে কোনো কাজ করি নাই, করছি কি? জি না। এখন কেউ একটু ব্যাখ্যা করেন যে ঘটনা কি ঘটলো। আহ, এখানেও ভিআরএফ কনফিগার করা লাগতে পারে। রাইট। আচ্ছা। গুড, গুড ক্যাচ। আচ্ছা, এখন আসেন, খেয়াল করেন আমরা কি করলাম, কোর রাউটারে মাত্র বিআরএফ ইন্ট্রোডিউস করছি, ঠিক না? কিন্তু বিআরএফ এ ইন্ট্রোডিউস তো করছি, এখন আমরা অনেক কিছু বাকি আছে আমাদের, মাত্র স্টার্টিং। আমরা কি করলাম, ক্লায়েন্ট সাইড করছি। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে লজিকটা একটু বুঝেন আর কি। হ্যাঁ, নতুন যারা আছেন, যারা একটু টুকটাক কাজ করেন তাদের এই যে আইডিয়া হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই জন্য মোটামুটি বুঝতে পারছেন। গুড। এখন দেখেন আপনি কি করলেন, পাঁচটা রাউটার নিছেন না? এটা পাঁচটা রাউটার। তা আপনি কি করলেন, এটা আইএজি, এটা জিসি, এটা এফএনএ, হ্যাঁ, এটা হচ্ছে নিক্স, এটা সিডিএ। তাহলে আমরা কি করলাম, এটা ধরেন আমাদের কাস্টমার। এই কাস্টমারকে আমরা কি করতেছি, আমি পেয়ারিং দিব, এগুলো থেকে আমরা কি করতেছি, পেয়ারিং দেব। তাহলে আমরা কাজ করলাম মাত্র হচ্ছে কি, আমার কোর রাউটারে বিআরএফ টা আলাদা করছি ঠিকই, করে আমি কি করলাম, কাস্টমার প্রত্যেকটা পেয়ারিং কে আমি এই বিআরএফ এর সাথে কানেক্ট করলাম। তাহলে তার প্রত্যেকটা উম, তার প্রিফিক্সটা প্রত্যেকটা পেয়ারিং দিয়ে আমি আমার রাউটিং টেবিলে পাচ্ছি এবং একটা রাউটিং টেবিলে পাচ্ছি। এখন ভালো করে খেয়াল করেন, আপনি যে জিজিসি নিচ্ছেন, ধরেন এটা জিজিসি, জিজিসি তো আপনি কোনো আপস্ট্রিমের সাথে কানেক্ট, রাইট? তো এই আপস্ট্রিমের জিজিসিটা তো আপনার কি জিজিসি রাউটার থাকতে থাকতে হবে না? জি থাকতে হবে। এফএনএ টা অবশ্যই আপনার এফএনএ রাউটার থাকতে হবে। সিডিএন অবশ্যই আপনার কি করতে হবে, সিডিএন রাউটার থাকা লাগবে। সেম ভাবে নিক্স। এখানে আমরা শুধুমাত্র কি কাস্টমারটাকে আমি আলাদা করছি, কিন্তু আমার আপস্ট্রিমের যে পেয়ারিং, হ্যাঁ, এই যে এইগুলো তো আমার আপস্ট্রিমের পেয়ারিং, রাইট? হুম। এগুলো আমার আপস্ট্রিমের রাইট। পেয়ারিং নেই। এইগুলোকে জি। কিন্তু আমি এখনো কোনো রাউটিং টেবিলে নেই নেই, তার মানে কি তাদের জন্য রাউটিং টেবিল কিন্তু এখনো একটাই আছে। এইগুলোকে আমাকে কি করতে হবে, রাউটিং টেবিলটাও আলাদা করে দিতে হবে। তো আমাদের রাউটিং টেবিলটা আলাদা আছে, শুধুমাত্র ইন্টারফেস গুলোকে আমরা কি করে দেবো, আলাদা করে দেবো। তাহলে এখন হুম আসেন, হুম। আমরা যদি একটু দেখি সেশনে বিজিবি আছে, সমস্যা নাই। এখন আমরা জাস্ট কি করবো, আইপি থেকে বিআরএফ, বিআরএফ এ গিয়ে, এটা হচ্ছে আমার কি নিক্স এর বিআরএফ। এই নিক্স এর বিআরএফ এ আমার ইন্টারফেস এড করতে হবে আরো দুইটা। আমার দুইটা আইজি আছে, এই দুইটা আইজি দুইটা আমি অ্যাড করতে হবে। এই যে আমি কি করলাম, নিক্স এর, এটা হচ্ছে ধরেন আমার এই যে নিক্স, তারপর আর কোনটা আছে, এই যে নিক্স, রাইট? এই দুইটাই তো নাকি রাইট। জি দুই জি। আপস্ট্রিমের দুইটা। তা আমার এটা কাজ শেষ। সেম ভাবে সিডিএনএটাও করতে হবে। সেম ভাবে আমাকে কি করতে হবে, সিডিএন এর। আমরা এখানে অ্যাড করছি 5 নাম্বার, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে কি এফএনএ, অর্থাৎ দুইটা আপস্ট্রিমের দুইটা। আবার যদি আপনার আরো ক্লায়েন্ট অ্যাড হয় তাদেরকেও আপনার এখানে অ্যাড করতে হবে। ক্লায়েন্ট অ্যাড হোক, আপস্ট্রিম অ্যাড হোক, যার যে সার্ভিস তার সেই পিআরএফ এ অ্যাড করতে হবে।
এটা 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 ভুল ভুল করা যাবে না। ওকে, আমাদের ইন্টারফেস গুলো অ্যাড করা হইলো। এখন আমাদের কি করতে হবে মনে আছে তো নাকি? নেক্সটের জি, জন্য আমার ওইখানে টেমপ্লেট নেক্সট, গুলা করে দিতে হবে। হ্যাঁ টেবিল ইয়েগুলো বলে দিতে হবে। টেমপ্লেটটা ভাইয়া চেঞ্জ করতে হবে না, যেটা ডিফল্ট আছে? আমরা এটা চেঞ্জ করে দিব, এটা বেস্ট প্র্যাকটিস। কারণ এখানে আপনি হচ্ছে ওই টেমপ্লেট অনুযায়ী আমরা অনেক ইয়ে করতে পারি, সো এটা আলাদা অবশ্যই। আপনি জাস্ট কনসিডার করবেন আমার 5টা রাউটার আলাদা হলে আমি যা যা করতাম সব কাজ আমি এখানে করা লাগবে, শেষ। অনেক সময় কনফিউজ হয়ে যায় অনেকেই, সো এটা কনফিউজ হওয়া যাবে না। প্রথম প্রথম করলে কিছুদিন কনফিউজ থাকবেন, কাজ করতে করতে অবশ্যই ইউজ হয়ে যাবেন। এখানে পরবর্তীতে আরো কিছু কাজ আছে, দেখাচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে আমার জিএসি। জিএসি বিআরএফ এর কনসেপ্টটা নিয়ে ভাইয়া অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর কি। মোটামুটি বুঝতেছেন তো নাকি? জি জি ভাইয়া, এখন বুঝতেছি। তবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, যে কোনো কনসেপ্ট, হ্যাঁ, চেষ্টা করবেন মাইক্রোটিক দিয়ে আপনি ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন। মাইক্রোটিকে তো ভিজুয়ালাইজেশন আছে, খেয়াল করেন, এই যেটা এই জন্য আমি বলতেছি। আপনি বুঝতে পারেন যে আমার এই কাজটা এই জায়গায় এটা এটা করা লাগে, এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি। তার মানে কি, একই কনসেপ্ট আমার যখন অন্য জায়গায় করতে হবে সেমই। এখানে কনসেপ্টের কিন্তু আলাদা কিছু নাই। আপনি জুনিপারে যান, সিসকোতে যান, হোয়াইতে যান, মানে এখানে আপনি যে কাজগুলো করতেছেন সেম কাজগুলোই করবেন। কমান্ড সিনট্যাক্স ডিফারেন্ট, কিন্তু আপনি যদি বুঝেন যে আমার কোনটা কোথায় কি করা লাগতেছে, সেম জায়গায় আমার অন্য জায়গায় সেম কাজই করতে হবে। ফাইন, তাহলে আমাদের সবগুলোই কাজ শেষ অলমোস্ট। দেখেন এখানে নামগুলোর পাশাপাশি আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা রাউটিং টেবিল আলাদা, হ্যাঁ, @, দিয়ে আপনার রাউটিং টেবিল গুলো আসতেছে, খেয়াল করেন। যেগুলো @, নাই, এটা হচ্ছে মেইন রাউটিং টেবিল আছে, হ্যাঁ, এভাবে দেখলে বুঝবেন। আচ্ছা, তাহলে এখন আসেন আরেকটা বিষয় দেখাই। এখন ধরেন আমি পিং করব, খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট। ডিআরএফ করে পিং করলাম, যে কাকে পিং করব। আমি পিং করতেছি, যেমন ধরে এই যে আমার কাস্টমার যে আছে পয়েন্ট টু পয়েন্ট বা আপস্ট্রিমের, আমি একটা কিছু চেক করতে চাই, যেমন এটা পিং দিলাম। দেখেন এখানে কি আমার লস দেখাচ্ছে, রাইট? মানে পাচ্ছে না, আর নেট আনরিচেবল দেখাচ্ছে। এখানে আপনাকে হুম হুম। বিআরএফ টা দেখাইতে হবে। আপনি কাকে পিং করতেছেন, জিইসি তে না? জি জিইসি। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, এখন ক্লিয়ার। এটা কিন্তু আপনি সিসকোতে করেন, জুনিপারে করেন, সব এক। সো আপনি ধরেন কোথাও নতুন জয়েন করলেন, আগে কখনো কোর রাউটারে কাজ করেন নাই, তো দেখা গেছে বললো যে আপনার জিসি পেয়ারিং ডাউন আছে, পিং করেন, আপনি জাস্ট পিং করতেছেন যে পিং ডট পিং দিয়ে আইপি দিচ্ছেন। কিন্তু এটা সিসকোতে হবে না, আপনাকে এখানে সিসকোর ক্ষেত্রে সাধারণত পিং, তারপর হচ্ছে ধরেন ইয়া থাকে, বিপিএন, ভার্সন 4, বিআরএফ, এরকম এক এক, মানে এটা সিসকোর ক্ষেত্রে 3টা ওএস আছে। একটা হচ্ছে আইওএস, এক্সি, আর একটা হচ্ছে এক্সা। তাহলে আইওএসটা তো অনেক পুরাতন, এখন যেগুলো আছে এক্সা, এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট পলিসি, তবে কনসেপ্ট সেম। আপনি জুনিপারে করতে গেলে লজিক্যাল সিস্টেম দিয়ে আমরা করি, তখন আপনাকে পিং দিলে বলতে হবে পিং, তারপর হচ্ছে লজিক্যাল সিস্টেম, তারপর লজিক্যাল সিস্টেমের নাম, জিসি হলে জিসি, এফএন হলে এফএন, তারপরে এফ।
স্যার তার মানে এখন আপনি বললেন ভাই আমি তো পিং পাচ্ছি না, এরকম হলে হবে না। হ্যাঁ, এই বিষয়গুলো একটু ক্লিয়ার ক্লিয়ার থাকতে হবে। আমি ধরেন সিডিএন কে পিং দিলাম পয়েন্ট টু পয়েন্ট, দেখেন পাবে না। এখানে আমাকে অবশ্যই বিআরএফ টেবিলটা বলে দিতে হবে কিসে, সিডিএন এ, সেরিয়ান। সিডিএন এ বলে দিতে হবে। রাউটিং টেবিলটা বলে দিতে হবে ভাই রাইট নাকি? রাইট, রাউটিং টেবিলটা বলে দিতে হবে। যেমন ধরেন এখানে আপনি যদি সিএলআই দিয়ে করেন, ধরেন আমি পিং করতে যাচ্ছি, কাকে পিং করব, ধরেন জিসি রে পিং করতে চাই, তাহলে পিং, আমি আইপিটা দিলাম কত, ধরেন জিসি যে উপরে যেটা আছে 1702, দেখেন 10, তারপর হচ্ছে 58, 72, 72 1। করলাম। এখানে আপনাকে রাউট, এখানে দেখেন এখানে অপশন আছে, এখানে দেখেন এই যে বিআরএফ বলে দিতে হবে কি, জিসি আছে। যদি আপনার এটা না থাকে, আপনি যদি বিআরএফ না দেন, তাহলে দেখেন এই যে পাবে না। ওকে, আনরিচেবল, নেট আনরিচেবল, এখানে আপনাকে বলে দিতে হবে যে বিআরএফ জিজিসি। এখন আপনার সেম ক্ষেত্রে ট্রেস যখন করবেন একই, ট্রেসের ক্ষেত্রে আপনাকে এখানে আপনি ধরুন ইয়ে দিবেন, এখানে ডেস্টিনেশন দিবেন, এসে এখানে আপনাকে যে সার্ভিসটা চেক করবেন, এখানে এই সার্ভিসটা আপনাকে দেখায় দিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, এইটা তো করতেছি আমরা, ভিআর অর্থ করতেছি হচ্ছে সিঙ্গেল একটা ডিভাইস এর জন্য। এখন আমার যদি ডিভাইস যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নাই। না, তাহলে আপনি বিআরএফ করার দরকারই নেই। রাইট রাইট। জি, ক্লিয়ার। হুম, ওকে। তাহলে আশা করি ওই যে পিং ট্রেস এই বিষয়গুলো কনফিউশন হবে না, এটা অনেকেই ভুল করে আর কি। ঠিক আছে, আচ্ছা তাইলে আমাদের একেবারে বেসিক মানে কনসেপ্ট, বেসিক যে আমরা যে রাউটিং টেবিলটা আলাদা করতে পারছি, এরপরে আমরা বিজিবি গুলো কিভাবে করি, এই বিষয়টা আমরা আমাদের ক্লিয়ার আর কি। আচ্ছা, যদি এখন একটু দেখি, এটা হলো অ্যাক্সেস রাউটার। আচ্ছা, এই যে অ্যাক্সেস রাউটারটা এখনো ডাউন আছে, কেন বলেন তো? অ্যাক্সেস আচ্ছা, রাউটার ভাবে যে টেমপ্লেট হুম, আমরা মনে হয় ইয়ে করি। না অ্যাক্সেস রাউটারে ডাউন আছে আর কি, আমরা এটা পরে যাচ্ছি, আচ্ছা, সমস্যা নেই। রাউটার। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে এতে যাই, আমরা কাস্টমারের রাউটার, কাস্টমার রাউটারে আমরা কোনো পলিসি কিন্তু করি নাই। হ্যাঁ, আমরা কোনো পলিসি করি নাই, শুধুমাত্র আমার প্রিফিক্সটা কি করছি, আমি অ্যাড্রেসে দিয়ে দিছি, পেয়ারিং এ কিন্তু আমি কোনো ধরনের পলিসি আমি অ্যাপ্লাই করি নাই। এখানে যদি একটু দেখেন, এখানে যদি একটু দেখেন, এটা ধরেন আউট ফিল্টার, তারপরে ইনফিল্টার, ইনফিল্টার। ওকে, আচ্ছা, এখন কিছু বেস্ট প্র্যাকটিস বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে যে আমি ইন্টারনেট দিয়ে, সাধারণত আপনি যদি বড় কোনো আইএসপি না হন, ন্যাশনাল বা এই যে যদি না হন, তাহলে তো আপনি ফুল রাউট নেবেন না। এবং ফুল রাউট সাধারণত হইলে অবশ্যই পাওয়ারফুল রাউটার হইতে হবে। হ্যাঁ, এই ছোটখাটো রাউটার দিয়ে আপনি ফুল রাউট নিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন না। তবে সত্যিকার অর্থে মাইক্রোটিকে কেউ ফুল রাউট নেয় না, বা নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। ফুল রাউটে প্রায় রাউট আছে 10 লাখ। এখন আপনার যদি ধরেন দুইটা আপস্ট্রিম হয়, তাহলে আপনি 20 লাখ রাউটিং শুধু রিসিভ করবেন, শুধুমাত্র ইন্টারনেটের জন্য। তারপরে তো আপনার ধরেন বিডিএক্স আছে, সিডিএন আছে, হ্যাঁ, এগুলো তো আরো রাউট আছে। সো এত রাউট মাইক্রোটিক দিয়ে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। সো এটা এটা মানে খুব মানে ইয়ে হয়ে যাবে, এটা বার্ডেন হয়ে যাবে ওর জন্য ডিসিশন নেওয়া। তো সাধারণত মাইক্রোটিক দিয়ে ফুল রাউট নেওয়ার চিন্তা ভাবনা না করাই বেটার। আচ্ছা, তো এখন আমরা ধরেন আমাদের প্র্যাকটিসটা কি, আমরা ইন্টারনেট দিয়ে কি নিব, ডিফল্ট রাউট। তাহলে রাউটিং থেকে ফিল্টার, খেয়াল করেন এখানে আমি কি করব, ডিফল্ট রাউটের জন্য একটা ফিল্টার তৈরি করব, ডিফল্ট রাউট। এখন তো আমি যদি কোনো কিছু মানে কোনো কিছু ফিল্টার অ্যাড করি নাই, খেয়াল করেন আমার ইনফিল্টার এবং আউটফিল্টার কিছু নাই। ইন্টারনেটটা যদি দেখেন, এই যে দেখেন ইনফিল্টার এবং আউটফিল্টার কিছু নাই, তার মানে আমার এইখানে এখানে আমি যা দিব সব আমার অ্যাডভার্টাইজ হবে, আপস্ট্রিম আমাকে যা দিবে সবে আমি রিসিভ করব। এটা বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমার যা দরকার আমি তাই নিব, আমার যা দেওয়ার দরকার আমি তাই দিব। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এখন যদি আপনি এভাবে ডিফল্ট ভাবে করেন, তাহলে আপনি এখন যদি সবাই ডিফল্ট করে দেয়, ধরেন আজকে রাত 10টা 1-এ সকল আইজি ডিফল্ট করে দিছে, ঠিক আছে, 10টা 2 মিনিটে সবকিছু ডাউন হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? জি। জি। বুঝতে পারছেন, এটা কিন্তু খুব, তো এখানে খামখেয়ালি করা যাবে না। আপনি কি নিবেন কি দিবেন এটা আপনার স্পষ্ট থাকতে হবে। আমি ইন্টারনেট দিয়ে শুধু ডিফল্ট রাউট নেব, এটা হচ্ছে ডিফল্ট রাউট।
এটাকে আমি কি করব, অ্যাকসেপ্ট। এই এটা বাদে আমি আর কোনো কিছু নিব না, আর কোনো কিছু নিব না, রিজেক্ট। পলিসিটা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। একদম স্পষ্ট থাকতে হবে, আমি ডিফল্ট রাউট নিব। ওকে, এখন আমি কি করব, এই যে ডিফল্ট রাউটের পলিসি তৈরি করলাম, এটাকে আমি কি করব, পেয়ারিং এ এসে ইন্টারনেটের জন্য ইন ফিল্টারে আমি এটা বলে দিব, সরি, ইন ফিল্টারে আমি এটা বলে দিব যে আমি শুধু কি নিব, ডিফল্ট রাউট নিব। ওকে, তো যখন আপনি এই যে নতুন অ্যাপ্লাই করবেন মাইক্রোটেকে, আপনার কি হবে, ভিজিবিটা একবার ডাউন হয়ে আপ হবে। তো যখনই ফিল্টার অ্যাপ্লাই করবেন মাইক্রোটেক, এটা ভার্সন 6 হোক আর 7 হোক, আপনি অবশ্যই সাবধান হয়ে আপনার ডাউন টাইম হলে কি ইম্প্যাক্ট করবে সেটা বুঝে শুনে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। ওকে, এখন এই সিডিএন এর ক্ষেত্রে, আমার ভাইয়া একটু ইনের ক্ষেত্রে, ইন্টারাপ্ট হুম, করতে প্লিজ যাচ্ছিলাম। প্লিজ। সরি, আমি প্রথম 10টা মিনিট মিস করছি তো। এই যে প্রিফিক্স গুলো যে কমে গেল, এটা কি আমাদের ওই যে আলাদা আলাদা বিজিপি করার করার পরেই এটা কমে গেছে না? হুম হুম হুম, রাইট, যার যে রাউট সেটা দিয়ে আসতেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে দেখেন, ভাই, আপনি কন্টিনিউ আমরা করেন। একটা জিনিস মিলাই, এটা একটা অবশ্য ভালো একটা প্রশ্ন করছেন। কত, 7 4 4 8 হয়েছে 23। ও আচ্ছা, জি জি। টোটাল 23, হ্যাঁ। হ্যাঁ, তার মানে দেখেন, আমি ওই আপস্ট্রিমের দিকে একটা রাউট একদিকে উইন হয়েছিল, আর আমি রাউটার রিসিভ করছিলাম সব একদিক দিয়েই। তাহলে আমার আপলোড যেহেতু এক পাতে, ডাউনলোড আসতো কি এক পাতে, অন্য বাকি পেয়ারিং গুলা অযথা এখানে বসে থাকতো। বিষয়টা কি ক্লিয়ার? এখন জি আলাদা ভাই। হয়েছে, সিডিএন দিয়ে আমি সিডিএনই পাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করেন, আমাদের তো এটা একটা ল্যাব, আমরা তো সিডিএন এর 7টা প্রিফিক্স পাচ্ছি, এটা ডেমো, ঠিক আছে? হুম যদি আমরা একটু হুম। দেখি যে আমি কি পাচ্ছি, আইপি রাউট প্রিন্ট হোয়ার রিসিভ ফ্রম, ধরেন এখানে আমি দিলাম কি, সিরিয়ান। রিসিভ ফ্রম গেট, রিসিভ ফ্রম, এখানে যদি আমরা দিই আর কি কি অপশন আছে। গেটওয়ে দেন, গেটওয়ে দিলে তাড়াতাড়ি আসবে। আচ্ছা, গেটওয়ে যদি দিই, আমরা ধরেন এখানে কি আছে, ধরেন নেক্সট। আচ্ছা, এটা আমার গেটের আইপি দিতে হবে, হ্যাঁ, আমরা একটা আইপিটা দিই নিক্সের, নেক্সট, এটা ভার্সন কত। আচ্ছা, এটা হবে না এভাবে, এখানে রিসিভ ফ্রম পিয়ার মনে হয়, পিয়ার, রিসিভ ফর্মটা হবে না, ওটা গেটওয়ে দিতে হবে, ওয়ার গেটওয়ে। এখানে গেটওয়ে দিতে হবে শুধু, গেটওয়ে, হ্যাঁ, এখানে হায়ার বিজিপি পেয়ার হবে। আচ্ছা দাঁড়ান, এখানে বিজেপি পেয়ারই এখন হবে মনে আইপিটা হয়। দেন। জি, এখানে বিজেপি বিজিপি পেয়ার। 6 এর ক্ষেত্রে অবশ্য পেয়ার হয়, দাঁড়ান একটা মিনিট, বিজেপি কে কে আছে এখানে, গেটে, আইপি রাউট প্রিন্ট রিসিভ ফ্রম, ও, এটা এখানে মূলত পেয়ার দিয়ে আসার কথা আর কি, কারেন্ট হ্যাঁ, কনফিগ। পেয়ার দিয়ে আসার কথা। এটা ভার্সনে কোনো ইস্যু আছে কিনা, কিন্তু এটা এখানে পেয়ার আসার কথা হিসেবে ভার্সন 4 এর ক্ষেত্রে। আচ্ছা দাঁড়ান, এখানে আর কি কি আছে, ব্রিফ, ডিটেইল, আচ্ছা, হোয়ার, আচ্ছা আচ্ছা, দেখেন সিডিএন, তাই তো, দেখেন সিডিএন দিয়ে আমরা হচ্ছে এখানে ডামি দিয়ে রাখছি আর কি, ঠিক আছে, যে 1.1 এরকম। এখন এক্ষেত্রে আমাদের কিছু বিষয়, যেমন আমি তো ইন্টারনেট দিয়ে জানি ডিফল্ট আউট পাচ্ছি, এই সিডিএন এ ধরেন 5-6 হাজার আউট আছে, নিক্সের ক্ষেত্রেও এরকম 4-5 হাজার আউট আছে, ঠিক আছে। এফএনএজিসি টা আপস্ট্রিম অনুযায়ী এটা ভ্যারি করে, কারো হচ্ছে 2টা প্রিফিক্স, কারো 4টা, কারো 10টা, কারো 20টা, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এফএনএজিসি এগুলোকে আপনি স্পেসিফিক করে দিতে পারেন, তবে আপনার নেটওয়ার্ক যদি বড় হয় তাহলে এটা না করাটাই বেটার। তবে কিছু জিনিস আমরা ধরেন এখানে করে রাখি,
সেটা হচ্ছে যে সাধারণত আমরা হচ্ছে এই ইন্টারনেট বাদে বাকি যে প্রিফিক্স গুলো আমরা কি রিসিভ করব সেটাকে আমরা স্পেসিফিক করি না যে কি রিসিভ করব, কিন্তু আমি কি রিসিভ করব না এটা আমরা অনেক সময় স্পেসিফাই করি বেশ কিছু রিজনে। যেমন ধরেন আমি সিডিএন দিয়ে কখনো ডিফল্ট রাউট নিব না। অনেক সময় হইতে পারে যে আমার আপস্ট্রিমে কোনো ধরনের কেউ কাজ করতে গিয়ে কোনো একটা ভুল করছে, ডিফল্ট রাউট আমার সিডিএন দিয়ে চলে আসছে। সিডিএন দিয়ে আপনার রাউটিং টেবিলে যদি চলে আসে আপনার সকল রাউট চলে যেতে পারে সিডিএন দিয়ে। তো সিডিএন দিয়ে যাওয়া মানে আপনি যে রাউট রিচেবল হইতে পারবে বিষয়টা এরকম না। তো এখানে হচ্ছে ট্রাফিকের একটা ফ্ল্যাগ হয় বা বড় ধরনের একটা ইস্যু হইতে পারে। তো এই জন্য আমরা সাধারণত ডিফল্ট রাউটটা অন্য পেয়ারিং দিয়ে আমরা রিসিভ করি না। তো এখানে আমি ধরেন এরকম একটা দিতে পারি যে ধরেন আমরা কি করতেছি, জিজিসি ইন নাম দিলাম। তো এখানে আমরা কি করবো, এই যে ডিফল্ট রাউট যেটা আছে এইটাকে আমরা কি করে দিব, ডিসকার্ড, অর্থাৎ এক্সাক্ট আমি এই রাউটটা নিব না। খেয়াল করেন, এক্সাক্ট এই রাউটটা আমি নিব না। এরপর আমি কি করব, বাকি যত রাউট আছে বাকি সব রাউটে আমি কি করব, অ্যাকসেপ্ট করব। খেয়াল করেন। তো এখানে আমরা আরেকটু কাজ করি, যেমন জিসির ক্ষেত্রে সাধারণত ধরেন 27 হয় ইন জেনারেল, ঠিক আছে, 27 হয়, কিন্তু 27-এর 26ও হইতে পারে। কিন্তু ধরেন আপনার 29, হ্যাঁ, তারপরে 28, 30 এগুলো সাধারণত হয় না। এগুলোকে আপনি ইচ্ছা করলে করতে পারেন, তবে দরকার নেই। আপনি জাস্ট এটা করলেন, আমি যে এটাকে ডিসকার্ড করলাম, বাকি যা আছে সবই কি করতেছে, আমি অ্যাকসেপ্ট করতেছি। সেম পলিসিতে আপনি বাকি সবই করে রাখতে পারেন, ঠিক আছে। তবে প্রত্যেকটা পেয়ারিং পলিসি আপনার সার্ভিস অনুযায়ী নাম অনুযায়ী করেন, কারণ অনেক সময় আমার কাজের প্রয়োজন হয় যে আমি জিসির জন্য এক পলিসি, এফএন এর জন্য আরেক পলিসি, তো বেটার হয় ভাইয়া যে ওই আপনার যে প্রত্যেক। এফএন এর হুম, জন্য প্রিফিক্স লেন্থটা দিয়ে একটু দেখাই দিয়েন তাইলে, 26 27 এটা আর কি। ও আচ্ছা, মানে আমি আমি এটাই রিসিভ করবো বা রিসিভ করবো না, তাই তো? রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেমন ধরেন এটার ক্ষেত্রেই, আচ্ছা ধরেন এফএন এর ক্ষেত্রে আমরা তৈরি করি একটা, এফএন এর ক্ষেত্রে আমরা যদি তৈরি করি, ধরেন এফএন এর ক্ষেত্রে আমি কি করতেছি, এফএন এ এই এক্সাক্ট ডিফল্ট রাউটটা আমি নিব না। হুম, হুম, বাকি যেগুলো আছে সেগুলো আমি নিব। কোন পর্যন্ত নিব, হুম। খেয়াল করেন। এখানে আপনি বলে দিতে পারেন যে এইখানে আমি ডিফল্ট রাউট যেটা আছে এখানে আমি যেটা করব, ধরেন এটা তো এফএনএ, এফএনএ ক্ষেত্রে 26ও হয়, ঠিক আছে, কিন্তু 29 হয় না সাধারণত। 26 পর্যন্ত এফএনএ রাউট থাকে। এইখানে আপনি 29 থেকে 30 আপনি অ্যাকসেপ্ট করবেন না। কি করবেন না, ডিসকার্ড করে দিবেন আপনি। খেয়াল করেন এটা। অথবা আপনি আর একটা কাজ করতে পারেন। আচ্ছা স্যার, এটা এইভাবে করা যায় না যে আপনার প্রিফিক্সের আগে নট করে দিয়ে একসেপ্ট করা যায় না? করা যায়, পলিসির অপশন শেষ নেই। আচ্ছা, তো আপনি যেটা করতে পারেন, এটাকে আবার আপনি করতে পারেন যে আমি কি করব, 24 থেকে আমি এটাকে অ্যালাউ করব হচ্ছে 26 পর্যন্ত। খেয়াল করেন, এটাকে আমি অ্যালাউ করলাম, ঠিক হুম, আছে। তাহলে আপনার এফএন ওকে। এর ক্ষেত্রে কি হলো, এক্সাক্ট ডিফল্ট রাউট যেটা এটাকে আমি রিজেক্ট করলাম, আর বাকি যত আছে 24 থেকে 26 পর্যন্ত আমি অ্যালাউ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে ওই যে আরেকজন ভাই যিনি যিনি বললেন যে এখানে নোট করা যায় কিনা, এখানে আপনি করতে পারেন। আপনি যদি বলেন যে আমি কি করব না, যে এই রাউটটাকে আমি কি করব না, এটা নট মানে এইটা এক্সাক্ট এই রাউটটাকে আমি রিসিভ করলাম না, এটা এক্সাক্ট, এটা এটা নট হয়ে যাবে, এটা ভাবে আপনি করতে পারেন। আপনি ইয়া মিলাইতে পারেন, কিন্তু যে যেভাবে পছন্দ করে মিলাইতে পারেন আপনি আপনার মতো করে লজিক। ওকে, তাহলে দেখেন এখানে ক্ষেত্রে আপনি এভাবে প্রত্যেকটা আপনি কি করে রাখবেন, পলিসি এটা দিয়ে রাখা বেটার। কারণ অনেক সময় আমাদের কাজ করতে গেলে অনেক ধরনের ইস্যু হয়, আপনি করবেন না কিন্তু আপস্ট্রিমের ক্ষেত্রে হতে পারে। সো এই ফিল্টারিং এর যে প্র্যাকটিস, এটা অবশ্যই আপনাকে করতে হবে। আচ্ছা এখন, ফিল্টারিং হ্যাঁ এর এটা কি প্লিজ। ভাইয়া, এটা কি উপরে নিচে হইলে কি কোনো ইস্যুস হবে? হুম হুম, অবশ্যই। যেমন ধরেন এই যে আচ্ছা। এটা অ্যাকসেপ্ট, এটা যদি উপরে চলে যায় তাহলে এটা কাউন্ট হবে হুম, না। হুম। আপনি সবই অ্যাকসেপ্ট করলেন, এটা কাউন্ট হবে না, হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা আচ্ছা কি ভাইয়া, এই রিসিভ যে করব। হুম, এফএন বলুন। এর এফএন এ যেটা করলাম এটা তো প্রথমেই আমরা তো ডিসাইড করে দিলাম না, এরপরে কি এটা সে কিন্তু সেকেন্ড রুটে এক্সাক্ট, পে করবে? এটা হলো এক্সাক্ট, আচ্ছা। মানে আমি শুধুমাত্র ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট রাউট, কিন্তু এখানে খেয়াল করেন এখানে প্রিফিক্স লেংথ বলা আছে, মানে এইটারই
অর্থাৎ এইটার যত রাউট আছে এটা মানে কি সকল রাউট, এটা হুম প্রিভিয়াস হুম আমি রাইট। এতটুকু অ্যালাউ করছি, কিন্তু আপনি যদি এখানে কিছু আচ্ছা না আচ্ছা, বলেন তখন এটা এক্সাক্ট হবে। ঠিক আছে? বুঝতে পারছি। জি জি জি, ক্লিয়ার। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে আমরা কি রিসিভ করব এটার পলিসি করলাম। এখন আমরা কি পাঠাবো সেটা পলিসি আমাকে করতে হবে, আমার তো সবকিছু পাঠানোর দরকার নাই। এখানে একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, এটা একটু বেটার হবে দেখাইতে পারলে আর কি। যেমন আমরা তো এটা কি করলাম, সিডিএন এ রিসিভ করলাম, এটা সিডিএন এ রিসিভ করতেছে। এখন রাউটিং বিজেপি অ্যাডভার্টাইজমেন্ট প্রিন্ট হেয়ার হেয়ার কি আছে সিডিএন। দেখেন তো এগুলো কি আমার প্রিফিক্স আমি যে পাঠাচ্ছি? জি না, এটা এগুলো তো আমার না। তাহলে বুঝছেন কেন আমি কি পাঠাবো সেটা আমাকে বুঝতে হবে। রাইট। যেটা কিছুক্ষণ আগে বললাম যে 10টা 1 মিনিটে যদি সবাই ফিল্টার উঠায় দেয় তাহলে 10টা 2 মিনিট লাগবে না, সকল কিছু ডাউন হয়ে যাবে। অর্থাৎ 10টা 1 সেকেন্ডের পরে সব ডাউন। জি, বুঝতে পারছি। সো খুব সাবধান এবং খেয়াল করেন, আপনি দেখেন আমি এই যে প্রিফিক্সটা পাঠাচ্ছি এটা অরিজিন হয়েছে কই থেকে, সামিট থেকে। সামিট থেকে আমার এখানে আসছে, আমি আবার কি করতেছি এটা পাঠিয়ে দিতেছি আমার আপস্ট্রিমে। বুঝছেন, এটা হচ্ছে রাউটিং লোক টাইপের। সো সামিট এটা রিসিভ করবে না, কিন্তু অন্য আপস্ট্রিম তো রিসিভ করবে, লেভেল তো রিসিভ করবে যদি সে কোনো ফিল্টার না করে। ঠিক আছে? সো এই বিষয়ে খুব সাবধান। ওকে, তাহলে আমার আমার এখানে রাউটার কি, এটা কিন্তু দেখেন এটা কিন্তু শুধু এটার ক্ষেত্রে না, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই ঘটনা। হ্যাঁ, আপনি দেখেন, সরি, ইন্টারনেট, দেখছেন সব ক্ষেত্রে কিন্তু একই ঘটনা, আমি প্রচুর রাউট পাঠাচ্ছি। আর আপনি যদি এখানে দেখেন তাহলে আরো ক্লিয়ার হবে। অ্যাডভার্টাইজমেন্ট দেখেন সবগুলো আপনি কি করতেছেন, এই 97টা রাউট আপনি অ্যাডভার্টাইজ করতেছেন, কিন্তু আপনার রাউট কিন্তু একটা, রাইট? রাইট। হ্যাঁ, এখন আপনি যদি এটা হয়, ভিডিও যদি ফুল থাকে 5-6 হাজার রাউট, সিডিএন এ আছে আরো 4-5 হাজার, এরকম মিলে আপনার হিউজ হয়ে যাবে। তো আমি কি করবো, শুধুমাত্র আমার রাউটটাকে আমি পাঠাবো। এক্ষেত্রে আমার ফিল্টার করতে হবে কি, ফিল্টার, এখানে আপনি দিতে পারেন এক্সপোর্ট অথবা আউট, যা হয় আপনি নাম দেন আর কি, সমস্যা নেই। আমরা আউটই দিই যেহেতু এইখানে ফিল্টারের নাম হচ্ছে আউট। আপনি আউট দিতে পারেন যে আমার এই প্রিফিক্সটা। ঠিক আছে? এটাকে তুমি কি করো, শুধু পাঠাও, বাকি যা আছে সবকিছু, এখানে বাকি যা আছে সবকিছু তুমি ডিসকার্ড করো। তাহলে এখন আমি জাস্ট কি করব, এই আউটটাকে, আচ্ছা এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি আপনাদেরকে, সাধারণত ক্যাশ সার্ভিস গুলোর জন্য আপনি একটা পলিসি করতে পারেন, ইন্টারনেটটা একটু আলাদা করেন। তাহলে এটার ক্ষেত্রে ধরেন আমরা কি করলাম, আমি জাস্ট নাম দিলাম আর কি বোঝার সুবিধার্থে যে এটা ক্যাশ আউট, মানে আমার যত ইয়ে আছে, অথবা আপনি দিতে পারেন যে আদার্স আউট, আপনার মতো করে আপনি নাম দিলেন, এটাতে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি বুঝলেই হয়েছে। এটা অবশ্যই সেম হইতে হবে। এরপরে ধরেন আমি এটাকে কপি করে জাস্ট ইন্টারনেট আউট দিয়ে দিলাম, ইন্টারনেট আউট। ভাই, এই লজিকটা আসছে কেন? মানে আমি তো মানে ইয়ে তো একই করতেছি, তাহলে নামগুলা কেন আলাদা আলাদা করলাম বা ইয়ে করলাম? আচ্ছা, এটা বলতেছি, আপনি কি করলেন, এই আদার যেটা আছে এটা সবকিছুতেই দিয়ে দিলেন আউটে, খেয়াল করেন আউটে সবকিছুতে আপনি এটা দিয়ে দিলেন, জিজিসি নেক্সট। ইন্টারনেট আমি দিই নাই, এখন ইন্টারনেটের ক্ষেত্রে ইন্টারনেটের জন্য আমি একটা তৈরি করছি, ওইটা দিব। আচ্ছা, কেন এটা করতেছি, সাধারণত আমাদের ইন্টারনেটে আমাদের অনেক সময় অনেক কিছু কাজ করা লাগে। এখন যেটা করি যে যেমন যখন আমার ধরেন এখানে সিডিএন আছে এবং আমার ক্যাশ ট্রাফিক আছে, আমরা যেটা করি ইন্টারনেটে যখন পাঠাই একবার আমরা এডিশনাল প্রিপেন্ড করে দিই। ঠিক আছে? যাতে আমার কোনো মানে ধরেন সিডিএন এর কোনো একটা ইস্যু হয়েছে, লেটেন্সি হাই হয়ে গেছে পিক টাইমে, বা কোনো একটা ইস্যু ক্যাশে, তখন কি হয় আপনার গুগল বা ইয়া যেটা করে, যেদিকে আপনার লো লেটেন্সি ওই দিক দিয়ে ট্রাফিক পুশ করার চেষ্টা করে, তখন দেখা যাচ্ছে যে আপনার সিডিএন এর মানে জিসি ট্রাফিক ইন্টারনেটে রিডিরেক্ট হয়ে যায়। এই ধরনের কেস মোটামুটি ঘটে। এই জন্য আমরা যেটা করি ইন্টারনেটের ক্ষেত্রে আমরা একবার প্রিপেন্ড করে রাখি, আর বাকি যেগুলো আছে এগুলো প্রিপেন্ড করার দরকার নেই, সেটা হচ্ছে উইদাউট প্রিপেন্ড ইন জেনারেল। এই জন্য ভাইয়া, আপনাকে, এটা কি শুধুমাত্র সিডিএন এর ক্ষেত্রে হয় নাকি এফএনএ, টিজিসি, আইএক্স এর ক্ষেত্রেও হয় যে আমার হ্যাঁ, হইতে পারে, লেটেন্সি যদি? হইতে আচ্ছা পারে। আচ্ছা। ঠিক আছে? ওকে। আবার যদি ধরেন আপনার এখানে পিএনআই যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে মাস্ট আপনাকে প্রিপেন্ড করাই লাগবে ইন্টারনেটে,
যদি আপনার পিএনআই থাকে। আর জিসি গুলোর আচ্ছা ক্ষেত্রে আরেকটা, রিয়ার কেস। ঠিক আছে। আচ্ছা আর তারপরে আর করতে হবে। এটা হচ্ছে, হুম। এটা যদি ধরেন ল্যাটেন্সি ছাড়া কি অন্য কোনো কিছুতে ইস্যুস হয়? ধরেন হ্যাঁ, হইতে ল্যাটেন্সি পারে, ওকে, হইতে পারে। একটু যদি এক্সাম্পল দিতেন কিছু, যে আর। আচ্ছা, এটা হচ্ছে ধরেন এখানে কি হয়, যেমন ধরেন আপনি মানে এখানে লেটেন্সি, মূলত বিষয়টা এখানে লেটেন্সি বিষয়টাই হয়, কারণ হচ্ছে কি এখানে গুগলের ট্রাফিকটা ম্যাক্সিমাম ঝামেলা করে। যেমন ধরেন আপনি যখন এই প্রিফিক্সটা আপনি ইন্টারনেটে দিলেন, আপনার প্রিফিক্সটা, হ্যাঁ, উইদাউট হুম, প্রিপেন, ভালো করে খেয়াল করেন। তো এখানে সকল আইএসজি কিন্তু ফুল রাউট রিসিভ করে। অর্থাৎ আপনার এই প্রিফিক্সটা আপনি কোনো একটা আইএসজি, অর্থাৎ যে ফুল রাউট রিসিভ করে তার ইন্টারনেট রাউটিং টেবিলে এই প্রিফিক্সটা আপনি পাবেন। আমি হুম, কি হুম, বুঝতে পারছি? ওকে, তো এখন ধরেন জি, আপনি দিলেন সামিটের ক্ষেত্রে, এখন সামিটের সাথে ফাইবার এট হোমের বা লেভেল 3 কোনো একটা ইন্টার কানেক্টিভিটি আছে, থাকতেই পারে। ওকে, হুম, তো হুম, কোনো কারণে তাদের কোনো একটা রাউটিং টেবিল থেকে তার কাছে রাউটটা গেছে। এখন সে ওকে, যদি কোনো কারণে এটা ধরেন ইন্টারনেট রাউটিং টেবিলে সে রিসিভ করে, তাহলে লেটেন্সি কিন্তু সেম। আপনার সামিটের সাথে লেটেন্সি যেমন, তারও কিন্তু লেটেন্সি সেম। তো হুম, অনেকেই যেটা করে যে আপনার জিজিসি নোড বা এফএন নোডের মধ্যে তারা কি করে, কমিউনিটি বেস অথবা কি করে সকল রাউট, মানে তারা এক একজন এক এক পলিসি ইউজ করে। আমার ইন্টারনেট রাউটিং টেবিলে যা আসবে আমি সবকিছু আমার জিসি নোডে দিয়ে রাখবো, এলাও করে রাখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা হবে, ওকে, আপনার এটা কোনো কারণে সামিটেড জিসি ডেক না পায় আর্থের ডেকে চলে যাবে। তো আর্থের ডেকে যখন আপনি যাবে, তখন আলটিমেটলি আপনি তো জিসি দিয়ে পাবেন না, আপনি পাবেন হচ্ছে ইন্টারনেট দিয়ে। রাইট, ঠিক আছে। তো এই ধরনের কেস অনেক সময় ঘটে, যেটা হচ্ছে কি মানে সচরাচর না, তবে মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে। এই জন্যে এই ইস্যুগুলোকে আপনাদের আমাদের ইয়ে করার জন্য আমরা সিকিউরিটি পারপাস বা সতর্কতামূলক ইন্টারনেটে যখন আমরা পাঠাই, এবার আমরা এটাকে প্রিপেয়ার করে দিই। আচ্ছা আর ভাই, আলাদা করছি, আমি প্রিপেন, শেষ করি। পলিসিটা যেহেতু আমি আলাদা করছি, আমি এখানে আমার মতো করে আমি পলিসি অ্যাপ্লাই করতে পারবো, নাহলে তো আমার কি হবে, এক পলিসি করলে একই পলিসি সকল পেয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই জন্য আমাকে এখানে আলাদা করতে হবে। বলেন। জি, প্রিপেন কি মানে একের অধিক কি আমি করতে পারবো, 2 3 4 5? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। বাই ডিফল্ট এখানে যদি আপনি এক দেন, এটা দেয়া আর না দেয়া একই কথা। ক্লিয়ার। হুম, ক্লিয়ার, আপনাকে এডিশনাল একবার যদি দেন, তাহলে এখানে দিতে হবে 2। তার মানে ইন্টারনেটে আপনার প্রিপেন্ড, আপনার যে এস নাম্বারটা এটা 2বার দেখাবে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, জি, ওকে। এখানে আপনি 3-এর উপরে কখনো দিয়েন না, মানে দিলে সমস্যা হবে এরকম না, তবে কি সমস্যা হবে এটা একটু বলে রাখি। 3-এর বেশি জি, না দেওয়াটাই বেস্ট প্র্যাকটিস। কেন প্র্যাকটিস? এখন আমি ধরেন যে আমার একটা রাউট সিঙ্গাপুর থেকে আসে, তো এখানে আমি যদি 5 দিয়ে রাখি, তাহলে সিঙ্গাপুর থেকে আমার এখানে 5 দেওয়ার কারণেই সে বুঝতেছে আমার এজটা কি 5টা হপ, রাইট। রাইট, এরপরে তো আমার আরো আছে কি, যেমন সামিট থাকলে সামিটে তার আপস্ট্রিম কে দিবে, ভারতীকে দিবে, ভারতী ধরেন কোনো কারণে সিঙ্গাপুর দিল, তাহলে এখানে আরো আছে 2-3টা, 5টা আর 3টা, হুম, 8টা হইলো না? জি, তাহলে ওইখান থেকে সে যখন দেখবে যে ইন্টারনেটে আমি পাইতেছি কি 8বার, ভালো করে খেয়াল করে। তো আপনি কি করলেন, আপনার এই প্রিফিক্সটা দিয়েই কোনো কারণে আপনি পিএনআই নিছেন। তো কোনো একটা গেমিং এর বা কোনো একটা সার্ভারের আপনি যখন পিএনএ নিছেন, পিএনএ তে আপনাকে কি করতে হবে, পিএনএ তে অবশ্যই ইন্টারনেটের থেকে কম প্রিপেন থাকতে হবে, তাইলে আলটিমেটলি আপনি প্রিপেন মানে পিএনএ সকল সার্ভিস পাবেন। আদারওয়াইজ তো এই ইন্টারনেট দিয়ে ঘুরে আসবে, রাইট। তাহলে তো আপনার পিএনএ নিয়ে হ্যাঁ, লাভ নেই। দেখো, আপনি হুম, যদি এখানে এডিশনাল অতিরিক্ত প্রিপেন দিয়ে রাখেন, তাহলে দেখা যাবে যে কিছু রাউট যেটা আপনার জন্য শর্টেস্ট পাথ ছিল, শুধুমাত্র প্রিপেন্ডের কারণে সেটা হয়ে যাবে তখন লংগেস্ট পাথ। বুঝতে পেরেছি, আপনি যেটা ধরেন সহজ কথায় যে সরাসরি আমি যদি একটু বাংলাদেশের রেসপেক্টে বলি, যে আপনি ফার্ম গেট থেকে বিজয় সরণি যাবেন, একদম সহজ রুট কিন্তু। কিন্তু আপনি এভাবে না এসে আপনি ফার্ম গেটের ভিতর দিয়ে রিক্সা নিয়ে ঘুরে 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 আপনি বিজয় সরণি আসলেন, ওই তাহলে অনেক আপনার টাকা আপনার নষ্ট হইলো। তো এখানে এই জন্যই প্রিপেন্ড করার ক্ষেত্রে অতিরিক্ত প্রিপেন্ড দেওয়ার কোনো দরকার নেই, আপনার যতটুকু দরকার যে 2-3-এর উপরে এখানে দেওয়ার দরকার নাই। আমি বুঝতে পারছি।
জি তবে ভাই, ক্লিয়ার। কিছু কিছু কনসেপ্টের ক্ষেত্রে, যেমন আপনার যখন মাল্টিপল পেয়ারিং থাকবে, আপনার ধরেন 5টা আইজির সাথে কানেক্টেড আছেন আপনি, এখন তখন আপনার এই রাউটিং গুলোকে কি বলে মানে প্রপার ইঞ্জিনিয়ারিং করার জন্য আপনার কিন্তু প্রিপেন্ড 2 3 4 5 পর্যন্ত যাওয়া লাগতে পারে। যেমন ধরেন আমার একটা খেয়াল করেন, আমার এই প্রিফিক্সটা আমি, আমার সাথে 5টা আইজি আছে, আমি চাচ্ছি যে আইজি 1 এর দিকে এটা আমি প্রাইমারি করবো, তাহলে আমি কি করলাম, আমি সাধারণত এখানে 2 দিলাম, খেয়াল করেন, এখানে 2 দিলাম। এখন আইজি 2 এর ক্ষেত্রে আমাকে যদি ট্রাফিকটাকে এটা লেস প্রায়োরিটি করতে হয়, তাহলে আমাকে এখানে 3 দিতে হবে না? রাইট, হ্যাঁ হ্যাঁ, দিতে আর হবে। 3 এর ক্ষেত্রে 4, 5 এর ক্ষেত্রে এইভাবে। সো 6। আপনার যদি প্রয়োজন হয় তখন আপনি দিন, কিন্তু আপনার একটাই পেয়ারিং আছে, আপনি এখানে 5 দিয়ে রাখছেন, তাহলে কিন্তু কিছু কিছু জিনিস আপনার এখানে বললাম না, যেটা লং শর্টেস্ট পাথ সেটা আপনার জন্য লংগেস্ট পাথ হয়ে যাবে। জি ভাই, ওকে, ক্লিয়ার। জি। তাহলে আমরা মোটামুটি আজকে এতটুকুই। আমরা কালকে এসে দেখি, নেক্সট ক্লাসে আসি। স্যার একটু ওএস 7 এর ডিফল্ট আউটটা একটু দেখাই দিবেন, ইন্টারনেটের আউটপুট ফিল্টারটার ওএস 7 এর ক্ষেত্রে ডিফল্ট আউট ফিল্টারটা, আউটপুট আউটপুটটা তো সরি ইনপুট ফিল্টারটা আর কি। আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট হচ্ছে ওএস 7 এর ক্ষেত্রে যে রিসিভ করবেন, তাই তো? ডিফল্ট আউট রিসিভ করবো না আমি, না? হ্যাঁ হ্যাঁ, সেটা বললাম যে আপনি ধরেন এই যে আইজি 1 থেকে আপনি ডিফল্ট আউট রিসিভ করবেন, এই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, তাই তো? জি 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 জি। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার একদম সিম্পল, এখানে আপনি আসবেন, এটা লিখলেন ডিফল্ট, এখানে জাস্ট আপনি লিখবেন হচ্ছে ডিএসটি ইকুয়াল 0.0.0/0, এটা হলো এক্সাক্ট, ঠিক আছে? এখানে জাস্ট শুধুমাত্র আপনি দিয়ে দিবেন অ্যাকসেপ্ট। সেমিকোলন দিতে হবে কি? লাস্টের দরকার নাই, লাস্টে দেওয়ার দরকার নেই, একটা মিনিট। স্যার ডবল ইয়ে হবে মনে হয়। হ্যাঁ, ডবল হবে, রাইট, ডবল। হ্যাঁ। ওকে, আচ্ছা আচ্ছা, ওটা এখন ডিসকার্ড করতে হবে না? না না, এটা দরকার নাই, এখানে হচ্ছে কি ওই ভার্সন 7-এ এক্সপ্লিসিট ডিসকার্ড থাকে, অর্থাৎ আপনি যেটা অ্যাকসেপ্ট করেন পরেরটা ডিনাই, ঠিক আছে? আচ্ছা ভার্সন স্যার, এই যে 7, ব্র্যাকেটের আগে পরে যদি দুইটা একটা করে স্পেস, এটা তো ধরবে না তো, না? না না, এটা কোনো সমস্যা নেই, এই যে, ভাই, ঠিক আমার আছে। একটা প্রশ্ন ছিল। হুম, আচ্ছা, আমি তো ক্লায়েন্টকে হচ্ছে প্রিফিক্স গুলো দিলাম, জিজিসিএফএন এ দিলাম, আমার ক্লায়েন্টও সেগুলো রিসিভ করলো, বাট সে কিন্তু ইন্টারনেট পেয়ারিং দিয়ে ডিফল্ট রাউটটা কিন্তু রিসিভ করে নেই। এখন আমি চাচ্ছি যে আমার কোর রাউটার থেকে ওরে ডিফল্ট রাউট দিব ফিল্টার রুলের মাধ্যমে। সেটা কিভাবে দিব? আমি একটা ল্যাব হ্যাঁ হ্যাঁ, করছিলাম যেখানে আসলে আমি সমস্যা নাই, আমরা পারতেছি আমরা না। এটা শিখবো, আমরা এই যে নেক্সট ক্লাসে সবগুলো শিখবো। জি আমরা তো মাত্র বেসিক কিছু বিআরএফ করলাম, আমাদের তো রাউট দিব নিব এরকম তো অনেক কিছু আছে, আইএসির সাথে আমাদের ফিল্টারিং অনেক বাকি আছে। তারপর কাস্টমারকে আমি যখন দিব, এখানে আমাদের বিসিপি কমিউনিটি শিখবো, ঠিক আছে? ইজি, জি কারণ জি। আমরা যেটা শিখছি এটা কিন্তু এখন বেসিক একেবারে, এগুলো হচ্ছে ট্রেডিশনাল বিজিপি। কমিউনিটির হচ্ছে খুব মজার ফ্লেভার, কমিউনিটি যখন শিখবেন তখন বুঝবেন যে আসলে বিজিপির মজাই হচ্ছে ওই কমিউনিটিতে, ঠিক আছে? তখন আস্তে আস্তে ভাই শিখবেন, আরেকটা সমস্যা নেই। জিনিস হুম, ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে